দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে এতদিন টিকিট দিয়েছেন, এতদিন ভালোবেসে কাউকে ভাই, কাউকে বোন, কাউকে দিদি করে নাড়ু খাইয়েছেন, কখনো কালী পুজোর প্রসাদ খাইয়েছেন। এখন তাদেরকে বলছেন চোর। তো তাহলে এই চোরগুলোকে নিয়ে আপনি এতদিন কেন ছিলেন? তাহলে সেই প্রশ্ন তো সবার আগে আপনার কাছে পাবলিক করবে। আপনার ফর্মুলা হচ্ছে নিজের বেলা আটে ছুটি। এই যে ফর্মুলা, এই ফর্মুলা নিয়ে বেশি দিন চলতে পারে না। আপনার সাথে যে থাকবে সঙ্গে সঙ্গে সে ধোয়া তুলসী পাতা, আর আপনার সাথে না থাকলে পরে সে চোর হয়ে যাবে, এইটা চলে না। সেই 21শে জুলাই কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 25 লক্ষ টাকা করে মৃতদের এবং আরেকটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল যারা আহত হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল সরকার মাত্র 2 লাখ টাকা করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেটাকেও খণ্ডন করেছেন, বলা হচ্ছে যে ঠিক বলা হচ্ছে না এই কমিশনের রিপোর্টে। কমিশনের রিপোর্ট সামনে এলে পরে সব দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে, সেগুলো স্পষ্ট লেখা আছে। তারপরে তৃণমূল কংগ্রেস দেয়নি। তৃণমূল কংগ্রেস তার মানে কি, 21শে জুলাই যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জীবনকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে এবং সেখান থেকে রাজনৈতিক লাভ নিয়েছে, কাজের কাজ কিছু করেনি। তাই না, আমি যদি জেলায় জেলায় বেরোতে শুরু করি, আপনারা টিকতে পারবেন না, আপনাদের ইঁদুরের মতন লুকিয়ে রাখবেন। দেখুন, ওনাকে কে মানা করেছে জেলায় জেলায় যেতে? ওনাকে কে মানা করেছে না বেরোতে? উল্টে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে রাজ্য সরকার হেলিকপ্টার আমরা দেবো, উনি যান চাইলে, এবং গিয়ে দেখে আসুন উনি কি ক্ষতি করে রেখেছিলেন জেলাগুলো বা রাজ্যে, পুরো রাজ্যে। তো ওনাকে তো কেউ মানা করেনি, উনি যান না জেলায় জেলায়। ওনারা বেরোতে পারছিলেন না এতদিন ভয়ে যে কে কখন জানলা দিয়ে উকি মেরে ডিল ছুড়ে দিয়ে টুকি করে বলে দিয়ে চলে যাবে, সেই ভয়ে উনি বেরোচ্ছিলেন না। এখন আজকে কিছু লোকজন এসেছে, অল্প সামান্য যত সামান্য, তাও আগে যা লোক আসতো তার সামান্য অংশ আসেনি, তা নিয়ে উনি বেশি লম্পজম্প করছেন। বলছেন যে তারাই আসল তৃণমূল, শুধুমাত্র সাইনবোর্ড টাঙিয়ে দিলেই কেউ তৃণমূল হয়ে যায় না। তো কে আসল কে নকল তারাই জানে। যারা আসল মনে হবে তারা গায়ে আইএসআই মার্ক লাগিয়ে নিয়ে ঘুরে বেড়াবে, গলায় একটা করে লকেট ঝোলাবে আইএসআই লেখা, আমরা আইএসআই মার্ক লিখে বুঝবো যে এটা আসল তৃণমূল। জনগণ বুঝবে, জনগণেরও সুবিধা হবে, দেখবে তারা সেই অনুসারে আইএসআই যার লকেট আছে তাকে ডিম ছুড়বে, যার নেই তাকে ডিম ছুড়বে না। বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের হয়েছে, অন্ততপক্ষে 400 মামলা দায়ের হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাননি। উনি আজকে কর্মীদেরকে বলেছেন যে তাদেরকেও ভয় না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ার বদলে জেল হাজতে যেতে, সেটা স্বাধীনতা সংগ্রামীর মতো কাজ হয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যদি এই ধারণা হয়, তাহলে তো পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যার এমন ধারণা, সেই রকম একজন ব্যক্তি 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত বলি যে মামলার কথা যদি বলেন, বিগত কয়েক বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর যেভাবে একের পর এক মামলা হয়েছে, আমারটা তো আমি গুনিও না কত মামলা হয়েছে, প্রত্যেকের উপর মামলা হয়েছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা, তার উপরে মামলা হয়েছে। আমার আগে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তার উপরে মামলা হয়েছে। এরকম প্রত্যেকটি নেতা ভারতীয় জনতা পার্টি, তাদের নামে কয়েকশো মামলা, এবং এই মামলার কথাতে যখন আসবে তখন আমার মনে হয় একবার নিজের দিকটা দেখা ভালো, যে আমরা কি করেছি, এবং তৃণমূলের নেতাদেরকে আমরা বলছি তো স্পষ্ট, নিচের তলায় আমরা তৃণমূল নেতাদেরকে ভারতীয় জনতা পার্টিতে নেব না। তৃণমূলের নেতারা তৃণমূলেই থাকুক, ওদিকে থাকলেই খুব ভালো। দাদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তাকে আক্রমণ করেছেন, বলেছেন যে তার মাথায় অনেক সময় বিভিন্ন রকমের মাথায় কাঁকড়া মিছিল করে, এবং তিনি ভেবেছিলেন যে ঠিকভাবে রাজ্যটা চালাতে পারবেন, বলছেন যদি ভালোভাবে রাজ্যটা চালাতে হয় আমরা সহযোগিতা করব, কিন্তু সেটা করা হচ্ছে না। লবণঙ্কা সরকার চলছে। এখন আমাদের সরকারের আমলে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। শুধু তাই নয়, রেকর্ড লগ্নি এই ভারতীয় জনতা পার্টির সরকারের সময়, এই কয়েক মাসে, 1 মাস এর একটু বেশি হয়েছে মনে হয়, তাতে ভারতীয় জনতা পার্টির সরকার গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশ জুড়ে এই পরিমাণ লগ্নি তারা জানতে পেরেছে। আগামী দিনে বিশ্বের লগ্নির অন্যতম পছন্দের জায়গা হয়ে যাবে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা সইবে না, বা তৃণমূল কংগ্রেসেরও সেটা পছন্দ হবে না।
তাই তিনি এরকম কথা বলছেন। অসুবিধা নেই, ওনারা সহযোগিতা করতে চাইলে সহযোগিতা করতে হবে, করুন, আমরা সহযোগিতা চাইছি, বিরোধী দলের সহযোগিতা তো নিয়েই আমরা চলতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি এমন ভাব দেখাচ্ছেন, তো ওনার সহযোগিতা না ছাড়া চলবে না। আমরা জানি ওনার সহযোগিতা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ জনতা ওনাকে বিরোধী দলের জায়গায় বসিয়েছে। ওনার সরকার চালানোর জায়গায় উনি নেই, ওনাকে সহযোগিতা করার জায়গাতেই উনি আছেন। উনি সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গে এগোবে, না করলেও পশ্চিমবঙ্গে এগোবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।